তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আর.এস আগরওয়ালের যে গড় চ্যাপ্টারটা রয়েছে সেই গড় চ্যাপ্টারে এর আগের দিন আমরা তোমাদেরকে 1 থেকে 6 পর্যন্ত প্রশ্নের সমাধান করিয়েছি। আর আজকে আমরা তারপর থেকে প্রশ্নের সমাধান তোমাদেরকে করাবো। তো আগের দিনের ভিডিওটা যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নেবে। আর প্রতিদিন আমরা তোমাদেরকে সন্ধ্যা 7টায় এই ক্লাসটা দিয়ে থাকবো। তবে যেখানে আমরা সম্পূর্ণ বইটাকে তোমাদেরকে সমাধান করাবো। এর আগেও তোমরা দেখেছো আমাদের চ্যানেলে অলরেডি আমরা অনেকগুলো চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি। তো চলো আজকে আর.এস আগরওয়ালের যেই প্রথম প্রশ্নটা রয়েছে সেই প্রথম প্রশ্নের দিকে আমরা চলে যাব যে ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কি দেওয়া রয়েছে। তো চলো আমাদের ফার্স্ট প্রশ্ন আমরা যেটা রয়েছে সেটা দেখে নিই। দেখো আজকে 8 নম্বর প্রশ্ন যেটা দেওয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে যদি 0543 এর গড় হয় এবং দেখো যা যা আমাদেরকে রয়েছে সেগুলো অনুযায়ী আমরা অ্যান্সার করবার শুরু করে দিই। আমাদেরকে কি দেওয়া রয়েছে যে 0543, তাই তো? 0543 আর 3 এই বলা হচ্ছে এই চারটের গড় হলো আমাদের কি দেওয়া রয়েছে এ। তাহলে এই চারটের গড় মানে কি লিখবো? এই চারটেকে যোগ করে বাই আমরা কটা চারটে আছে, সুতরাং এইটা সমান সমান আমাদের এ হয়ে যায়। তাহলে যোগ করলে কত হয়? 4 3 7 5 12/4 ইজ ইকুয়াল টু 3 হয়ে গেল। সেকেন্ড কি বলা হয়েছে? সেকেন্ড বলা হচ্ছে যে আমাদেরকে কি রয়েছে -1 আর রয়েছে আমাদের 5 4 3, তাই তো? 5 4 3 এই ছটার আমাদের যোগ গড় কত বলা রয়েছে? বলা হচ্ছে এই ছটার গড় হলো আমাদের দেওয়া রয়েছে। গড় বের করলে আমরা কি করে বের করব? টোটাল 1 2 3 4 5 6 দিয়ে ভাগ করে দেবো সমস্তগুলো সমষ্টি করে, তাই তো? তাহলে 6 এইটা ইজ ইকুয়াল টু কি দেওয়া রয়েছে? এইটা দেওয়া রয়েছে আমাদের বি। তাহলে বি এর মান কত চলে এলো? আমরা যদি দেখি -1 +1 কেটে যায়, 5 আর 4 7 আর 3 5 4 9 আর 3 12/6 ইজ ইকুয়াল টু 2, অর্থাৎ এইটার গড়ে চলে এলো আমাদের 2 চলে এলো, অর্থাৎ বি এর মান 2 এলো। থার্ড কি বলা হয়েছে? থার্ড বলা হচ্ছে 5 4 এই তিনটে যেটা রয়েছে এই তিনটের গড় আমাদের বলা হয়েছে সি। তাহলে তিনটের গড় মানে কি? তিনটেকে যোগ করব বাই আমরা 3 দিয়ে যদি ভাগ করে দিই, যেহেতু তিনটে রয়েছে এটা ইজ ইকুয়াল টু সি। তাহলে কত? 4 3 5 4 3 7 আর 5 12/3 ইজ ইকুয়াল টু 4। এখন আমাদের প্রশ্ন করা হয়েছে যে চারটে অপশনের মধ্যে তাহলে কোনটা আমাদের হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যদি আমরা এ ইস টু বি ইস টু সি বের করি তাহলে এ ইস টু বি টু, যদি আমরা সি বের করি তাহলে আমাদের কত চলে আসে? এ কত? 3 ইস টু বি কত? 2 ইস টু আমাদের 4, অর্থাৎ 3 ইস টু 2 ইস টু 4 যেটা রয়েছে সেটা অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ আমাদের অ্যান্সার কোনটা হয়ে গেল? অপশন নাম্বার 2 যেটা দেওয়া রয়েছে সেটা আমাদের কিন্তু অপশন অ্যান্সার হয়ে গেল। অ্যান্সার কোনটা হলো? অপশন যে 2 নম্বর বি যেটা দেওয়া রয়েছে ইস টু বি ইস টু সি ইজ ইকুয়াল টু 3 ইস টু 2 ইস টু 4, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছো যে কিভাবে এই ধরনের প্রশ্নগুলোকে আমরা সমাধান করব। জাস্ট কি এখানে দেওয়া রয়েছে তিনটে এ বি সি, এর তিনটের গড় আমরা বের করলাম, গড় বের করে অনুপাতটা আমরা করে দিলাম। অনেকে যেই ভুলটা করবে সেটা আমি বারেবার বলে দিচ্ছি, যে অনেকে কি করবে দেখবে 5 4 7 আর 3 12, এখানেও 12, এইটাও 12, 5 4 9 আর 3 12 12 12 12, প্রত্যেকটায় 12 আসছে। অনেকে এইচ টু বি ইস টু সি যে অপশনটা রয়েছে ওইটাকে অ্যান্সার করে দেবে, কিন্তু না, দেখো এখানে গড়ের কথা বলেছে। এটা ভালো করে কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাই। সেকেন্ড প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে? আমরা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব যাতে ভিডিও গুলো ছোট হয়। আর তোমরা দেখো তাও দেখবে 20 25 মিনিটের নিচে কিন্তু এক একটা ভিডিও আমাদের হচ্ছে না, ঠিক আছে? নেক্সট প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে? নেক্সট 9 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, 9 নম্বর আমাদের দেওয়া রয়েছে যে যে কুনাল একটি দোকান থেকে 65টাই বই 1050 টাকায় কিনলো, আর একটা দোকান থেকে কি বলা হচ্ছে 50টি বই 1020 টাকায় কিনলো, তাহলে সে বই পিছু গড়ে কত টাকা খরচ করলো? ব্যাংক পিও 2008-এ প্রশ্নটা কিন্তু এসেছিল। একদম ইজি কোয়েশ্চেন। কিভাবে করব এটাকে? জাস্ট কি বলা হয়েছে? 65টি বই, প্রথমে কি কিনেছে? 65টি বই। এটা কত টাকা দিয়ে কিনেছে? সে কিনেছিল 1050 টাকা দিয়ে। 1050। আর পরে কি করেছে? 50টা আরো এক্সট্রা বই কিনেছে, সেটা কি কত দিয়ে কিনেছে? 1020 দিয়ে কিনেছে, তাই তো? তার মানে আমরা টোটাল যদি বলি, টোটাল বললে আমরা বলি 115টা সে বই কিনেছে, তাই তো? বই যদি টোটাল বলি, কত টাকা টোটাল তার লেগেছে? 2070 টাকা। 2070 টাকা। এখন বলা হয়েছে গড় বই পিছু তার গড়ে কত খরচ হয়েছে। তাহলে বই পিছু তার গড়ে কত খরচ হবে? টোটাল এত টাকা লেগেছে এতগুলো বইতে, তাহলে গড় বের করতে গেলে আমাদের কি করতে হবে? বাই টোটাল কতগুলো বই আছে 115, 115 দিয়ে আমরা ভাগ করে দেবো। তাহলে 115 দিয়ে যদি ভাগ করে দিই আমাদের কি হয়ে যাবে? এখানে যদি 5 দিয়ে কাটি আমাদের কত আসে? 23 চলে আসে। আর এখানে 5 দিয়ে যদি কাটি আমাদের 4 4 5 20 শূন্য, আর
5 একে 5 আর কত 4 5 20, ঠিক আছে? এই সরি সরি, 4 5 20, শূন্য কোথা থেকে এলো? 4 5 20, 4 5 20, 5 একে 5, 5 একে 5 আর 4 5 20, তাই তো? 414 হয়ে গেল। এবার যদি 23 দিয়ে এটাকে কেটে যায় আমাদের কবার যায় দেখো তো। ঠিক লিখলাম তো? দেখো তো, 5 দিয়ে যদি কাটি, 5 23, 5 দুগুণে 10, 3 5 15, আর এটা 4 5 20, 5 একে 5, 2 এ 0, 4 5 20, ঠিক আছে। এবার 23 দিয়ে যদি এটাকে আমরা কাটি তাহলে আমাদের কত হয়ে যায়? তাহলে আমাদের এইটা আলটিমেটলি এসে দাঁড়ায় দেখো, উম 414/23, তাই তো? 414/23, 23 দিয়ে কি এটা কাটবে আমাদের? 23 একে 23 না। তাহলে 23 দিয়ে এটাকে ভাগ করে দিই, আমাদের 414 কে যদি ভাগ করে দিই তাহলে আমাদের কত আসবে? 23 একে 23, আর এইটা আমাদের কত হচ্ছে? 8, 3 1 184। তাহলে আমাদের এইটা যে কবার যাবে দেখো তো, 8 দুগুণি 16, 3 9 24। আচ্ছা, ভাগ তো হয়েই যায়, আমাদের 8 বার চলে যায়, সরি 184, তাই তো? অর্থাৎ অ্যান্সার আমাদের কত চলে আসবে? 18, অর্থাৎ 18 টাকা এইটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। তার গড়ে তার কত খরচ হয়েছে? গড়ে অর্থাৎ বি এ যেটা অ্যান্সার রয়েছে 18 টাকা, এটা হয়ে যাবে, ঠিক আছে? এটা জাস্ট আমাদের কাটা হয়নি, আমরা ভাগ করে দেখলাম, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আমাদের কি হলো? অ্যান্সার চলে এলো 18 টাকা, অর্থাৎ এ আমাদের যেটা রয়েছে এ আমাদের অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে? তো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই। এখানে কি করলাম আমরা? টোটাল কতটা বই কিনেছে বাই টোটাল কত টাকা লেগেছে সেটাকে ভাগ করে দিলাম, তাতেই আমাদের অ্যান্সার হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে আমাদের? 10 নম্বর প্রশ্ন যেটা দেওয়া রয়েছে, 10 নম্বর দেওয়া রয়েছে যে এক্স আর ওয়াই এর অনুন্নকের গড় কত? নিচে চারটে আমাদের অপশন দেওয়া রয়েছে। ক্যাম্পাস রিক্রুটমেন্ট 2010-এ কিন্তু প্রশ্নটা এসেছিল। কিভাবে করব আমরা? এক্স আর ওয়াই এর অনুন্নক। অনুন্নক মানে কি? অনুন্নক মানে হলো তার লব আর হরকে আমরা পাল্টে দেওয়া, অর্থাৎ 1 বাই সেই যে কোনো সংখ্যাকে আমরা তার অনুন্নক বলে থাকি। অর্থাৎ কি, যদি তোমাকে বলা হয় 5, 5-এর অনুন্নক মানে কি? 5-এর নিচে অলরেডি কি যে কোনো সংখ্যার নিচে আমাদের এক একটা থাকে, তাহলে একে উল্টে দাও জাস্ট, তাহলে 1/5, এইটা হলো কি 5-এর অনুন্নক, 5-এর অনুন্নক। এরকম যদি তোমাকে বলা হয় 3/4, এর অনুন্নক কি হবে? এর অনুন্নক হবে 1/3/4, যাকে ঘুরে গেলে অর্থাৎ আমাদের হয়ে যাবে 4/3, এইটা হলো এই 3/4-এর অনুন্নক। যে কোনো সংখ্যার যখন অনুন্নক মানে কি, সে 1 বাই সেই সংখ্যাটাকে করলে আমাদের যেটা আসে সেটা হলো তার অনুন্নক। এটা অনুন্নক বুঝে গেলে প্রত্যেকে, বা রেসিপ্রোকাল বলা হয় ইংলিশে। এখন কি বলা হচ্ছে যে এক্স আর ওয়াই এর অনুন্নকের গড় কত? তাহলে এক্স এর অনুন্নক কি হয়ে যাবে? এক্স এর অনুন্নক হয়ে যাবে 1/x, আর ওয়াই এর অনুন্নক কি হয়ে যাবে? ওয়াই এর অনুন্নক হয়ে যাবে 1/y, তাই তো? এই দুটো হয়ে গেল। এখন বলা হচ্ছে এর গড়, এর অনুন্নকের গড়, তার মানে এ 1/x আর 1/y এর গড় মানে কি? এই দুটো সংখ্যার সমষ্টি, অর্থাৎ 1/x আর 1/y এর সমষ্টি। তাহলে সমষ্টি করো 1/x প্লাস 1/y। এবার গড় বের করতে বলা হয়েছে, প্রথমে কি করলাম? সমষ্টি বাই গড়। গড় কত দিয়ে ভাগ করব? যেহেতু দুটো সংখ্যা, 2 দিয়ে ভাগ করে দেবো। এটাই হয়ে যাবে আমাদের গড় হয়ে যাবে, ঠিক আছে? এটা আমাদের গড় হয়ে যাবে। তাহলে আমাদের কি হয়ে গেল? এখানে নিচে চলে এলো আমাদেরকে, আমরা যদি দেখি তাহলে আমাদের নিচে কি চলে এলো? 2xy এলো, xy নিচে চলে এলো, তাই তো? xy আমাদের নিচে চলে এলো এখানে। আর কি রয়েছে আমাদের? যদি আমরা আর দেখি যে আমাদের আর কি কি রয়েছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে xy ছাড়া আমাদের আর যেটা রয়েছে, এই 2 টা তো নিচে চলেই গেছে, আর এটা y প্লাস x। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি? অর্থাৎ আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা কি? y প্লাস এক্স বাই 2xy, এটা আমাদের হয়ে গেল। অর্থাৎ অপশন অপশন কোনটা রয়েছে? আমাদের অপশন রয়েছে বি, যেটা রয়েছে এক্স প্লাস ওয়াই বাই 2xy, অর্থাৎ বি আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? ফ্রেন্ডস, যদি কারোর কোনো প্রশ্নে কোনো রকম প্রবলেম হয় তোমরা কিন্তু কমেন্টে আমাদেরকে অবশ্যই জানাবে। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাব। নেক্সট প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে? চলো এটা দেখো। নেক্সট আমাদের প্রশ্ন দেওয়া রয়েছে, দুটি সংখ্যার গড় দেওয়া রয়েছে এক্স ওয়াই, যদি একটি সংখ্যা এক্স হয় অপর সংখ্যাটি কত? তাহলে দুটো সংখ্যার গড় কত দেওয়া রয়েছে? গড় দেওয়া রয়েছে আমাদের, গড় দেওয়া রয়েছে এক্স ওয়াই। তাহলে সংখ্যা দুটোর টোটাল কত হয়ে যাবে? দুটো যেহেতু সংখ্যা, টোটাল হয়ে যাবে সংখ্যাটা কত? 2 গুণ xy, তাই তো? তার মানে সংখ্যাটা হয়ে যাবে আমাদের 2xy, এটা। এখন এর বলছে একটা সংখ্যা এক্স, অপর সংখ্যাটা কত?
তাহলে দুটো সংখ্যার সমষ্টি আমাদের 2xy হলো। সেখান থেকে একটা সংখ্যাকে যদি আমরা বিয়োগ করে দিই, অর্থাৎ x কে বিয়োগ করে দিলাম, তাহলে কি এইটাই হয়ে যাবে কি অপর সংখ্যাটা হয়ে যাবে। এটাই আমাদের কি হয়ে যাবে অপর সংখ্যা, তাই তো? অপর সংখ্যা যেটা হলো সেটা কি হয়ে গেল 2xy মাইনাস এক্স হয়ে গেল, ঠিক আছে? 2xy মাইনাস এক্স, এটা হলো অপর সংখ্যাটি। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো, কারণ কি দেখো, দুটো সংখ্যার গড় এক্স ওয়াই, তাহলে দুটো সংখ্যার সমষ্টি কত হবে 2 গুণ xy, তাহলে 2xy মাইনাস সেখান থেকে একটা সংখ্যাকে যদি বিয়োগ করে দিই, মাইনাস এক্স করে দিই, তাহলে কি হয়ে যাবে, তার অপর সংখ্যাটি বেরিয়ে যাবে, অর্থাৎ 2xy মাইনাস এক্স, এইটাই হলো অপর সংখ্যাটি। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাই। এখন প্রশ্ন দেওয়া রয়েছে 12 নম্বর প্রশ্ন, যেটা আমাদের দেওয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে যে একটি গুদামে 5টি বাক্স আছে। প্রথম বাক্সের ওজন 200 কেজি এবং দ্বিতীয় বাক্সের ওজন তৃতীয়টির থেকে 20% বেশি, এবং বলা হচ্ছে তৃতীয়টির ওজন প্রথমটির থেকে 25% বেশি, আর চতুর্থ বাক্স যার ওজন 350 কেজি এবং পঞ্চম বাক্সের থেকে 30% হালকা। তাহলে বলা হচ্ছে চারটি থেকে সব থেকে ভারী যে চারটি আছে এবং সব থেকে হালকা যে চারটি রয়েছে, এই গুলোর গড়ের পার্থক্য কত বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব, টোটাল আমাদের চারটে বাক্স দেওয়া হয়েছে, দেখো প্রশ্ন একদম ইজি, কিন্তু জাস্ট করতে আমাদের একটু জাস্ট বুঝে নিতে হবে। প্রথম রয়েছে আমাদের, দেখো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আর 5 নম্বর, ঠিক? এই পাঁচটা দেওয়া রয়েছে আমাদের। এখন কি বলা হচ্ছে যে প্রথমে উল্টো দিক থেকে দেখি, বলা হচ্ছে পঞ্চম বাক্সের থেকে 30% হালকা হতো কত চতুর্থ বাক্স, চতুর্থ বাক্সটা কত দেওয়া রয়েছে আমাদের 350 দেওয়া রয়েছে। আর কোনটা দেওয়া আছে, আর প্রথম বাক্সটা দেওয়া রয়েছে আমাদের 200। এখন বলা হচ্ছে প্রথমটি 200 এবং দ্বিতীয় বাক্সের ওজন তৃতীয়টির থেকে 20% বেশি, তৃতীয়টি জানি না। এখন বলা হচ্ছে পঞ্চমটি কি, পঞ্চম বাক্সের থেকে 30% হালকা হলো এই আমাদের চতুর্থ বাক্সটি। কিন্তু চতুর্থ বাক্সটি কত, পঞ্চম বাক্স যদি আমাদের 100 হয়ে থাকে, এই তাহলে এর থেকে 30% হালকা মানে কত, এটা হলো আমাদের 70 হয়ে যাবে, তাই তো? পঞ্চম বাক্স যদি 100 হয়, তার থেকে চতুর্থ বাক্স কি বলা হচ্ছে 30% হালকা মানে কত, এটা 70 হবে। কিন্তু 70 এর ভ্যালু কত দেওয়া রয়েছে 350, তাহলে একের ভ্যালু কত, যদি কাটি একের ভ্যালু হয়ে যাবে আমাদের 5, তাহলে 100 এর ভ্যালু কত হয়ে যাবে, 100 এর ভ্যালু হয়ে যাবে আমাদের 500, তাই তো? তার মানে আমরা বলতে পারি পঞ্চম বাক্স যেটা রয়েছে সেটা আমাদের 500, বুঝতে পারলে? আমি ধরে নিলাম যে আমাদের পঞ্চম বাক্সটা 100, তাহলে চতুর্থ বাক্সটা কি বলা হচ্ছে, তার থেকে 30% আমাদের কম, হালকা, তার মানে এটা 70 হবে, এটা 100 হলে এটা 70 হবে। কিন্তু বলা হয়েছে না, এটা হলো 350, আমাদের অনুযায়ী হলো 70 এর ভ্যালু হলো 350, তাহলে একের ভ্যালু কত হলো 5, একের ভ্যালু 5 হলে 100 এর ভ্যালু কত হয়ে যাবে 500 হয়ে যাবে। এটা কি হলো, এটা হলো আমাদের পঞ্চমটা হয়ে গেল, এটা চতুর্থটা হয়ে গেল। এখন বলা হচ্ছে যে প্রথমটা কত 200 কেজি এবং দ্বিতীয় বাক্সের ওজন তৃতীয়টির থেকে 20% বেশি, দ্বিতীয় বাক্সটা হলো তৃতীয়টির থেকে আর তৃতীয়টির ওজন প্রথমটির থেকে 25% বেশি। তাহলে তৃতীয়টির ওজন কত, তৃতীয়টির ওজন হলো এইটার থেকে 25% বেশি। 25% বেশি মানে কি 200 এর 25% বেশি, অর্থাৎ 200 যেটা রয়েছে এর 25% বেশি মানে কি এর 125/100, তাই তো? শূন্য শূন্য কেটে গেল, এটা আমাদের কত হয়ে গেল 250 হয়ে গেল, 125 দুগুনি 250, অর্থাৎ এইটা আমাদের চলে এলো 250 চলে এলো। ঠিক আছে, বুঝতে পেরেছো? তৃতীয়টি হলো প্রথমটির থেকে 25% বেশি, তাহলে 200 এর 25% কত 50, তাহলে 200 আর 50 কত হয়ে গেল 250 হয়ে গেল। এখন দ্বিতীয়টি কি বলা হচ্ছে যে দ্বিতীয়টি তৃতীয়টির থেকে 20% বেশি, দ্বিতীয় বাক্স তৃতীয়টির থেকে 20% বেশি, 250-এর 10% মানে কত 25, আর 20% মানে কত 50, তাহলে 250-এর হলো 20% 50, মানে আরো 50 অ্যাড করে দেবো, এইটা হলো হিসেবে আমাদের কত বেশি বলা হয়েছে 250, আর 50 হলো 300। বুঝতে পেরেছো কি পারোনি? দেখো, তৃতীয়টি হলো প্রথমটির থেকে 25% বেশি, তাহলে 100 এর 25% মানে কত 25, 200 এর 25% মানে 50, তাহলে 200-র সঙ্গে আরো 50 যোগ করলে 250 হবে, এটা হলো তৃতীয়টা। আবার তৃতীয়টার থেকে দ্বিতীয়টা হলো আমাদের কি, দেখো এটা জাস্ট বোঝার বিষয়, একবার বুঝে গেলে এই ধরনের প্রশ্ন করতে কয়েক সেকেন্ড লাগবে। এটা হলো 20% বেশি, তাহলে 100 এর 20% 250-তে কত হবে 50 বেশি, তাই তো? 100-তে যদি 20 বেশি হয়, 250-তে কত হবে 50 বেশি, 200-তে 40, 250-তে 50।
তার মানে দ্বিতীয়টা কত হয়ে যাবে, এই তৃতীয়টার থেকে আরো 50 বেশি, অর্থাৎ 300। এইবার আমাদের যেটা দেওয়া আছে যে সবচেয়ে ভারী যে চারটি বাক্স, সবচেয়ে ভারী চারটি বাক্স কোনটা কোনটা যাবে, 500, 350, 300 আর 250, অর্থাৎ এই চারটি। এদের গড় কত হয়ে যাবে, 500 আর 350 কত হয়ে যায়। আমি লিখে লিখে করছি, লেখার দরকার নেই, না লিখলেও হয়, তবু আমি লিখে করছি। 500 প্লাস 350 প্লাস 250, পরেরটা কত, 300 প্লাস 250, বাই কত হয়ে যাবে, বাই হলো 4। আমি লিখে করছি এই কারণে, লেখার দরকার নেই, তোমাদের বারেবার বলছি, আমি লিখে করছি তোমাদের প্রবলেম যেন না হয় কোনো বুঝতে। তাহলে 500 আর 300 কত, 800, 800 আর 300 হলো 350 হলো আমাদের 1150, 1150 1200 13 1400, 1400 বাই আমাদের 4, 1400 বাই 4 মানে আমাদের কত হয়ে যায়, 1400 বাই 4 মানে আমাদের হয়ে যায় 3 4 12, 350, অর্থাৎ এটা হলো 350, তাই তো। 500, 300, 800, 1150 আর 1400, 1400 বাই এটা হয়ে গেল। এখন চারটের, এটা হলো ভারী, যেই ভারী চারটে রয়েছে সেই ভারী চারটের। এবার হালকা চারটে কোনটা রয়েছে, দেখো এত লিখে লিখে করার কিন্তু বারে বার বলছি কোনো দরকার নেই। বা হালকা কোনটা, 200, 250, 350 আর 300। তাহলে এই হালকা গুলো যদি যোগফল করি, 200, 250, 300 আর 350, তাই তো, 350 বাই কত, 4 করে দেবো। তাহলে কত, 200 আর 300 500, 500 আর 600 1100, 1100 বাই 4, 1100 বাই 4 যদি আমরা করি আমাদের কত হয়ে যায়, 250, 275, তাই তো, 275, 3 2 5 আর এদিকে হলো 6, হ্যাঁ 275। এখন বলা হয়েছে এই দুটোর মধ্যে গড়ের পার্থক্য কত। 350 থেকে যদি 275 কে বাদ দিয়ে দিই তাহলে আমাদের কত থাকে, 75। অর্থাৎ অ্যান্সার আমাদের কোনটা হয়ে যাবে, সি যেটা রয়েছে, সি অ্যান্সার হয়ে যাবে, যে এদের মধ্যে যে পার্থক্য সেটা আমাদের কত রয়েছে, সেই পার্থক্যটা রয়েছে আমাদের 75, ঠিক আছে। অর্থাৎ সি যেটা রয়েছে, সি আমাদের অ্যান্সার হলো। কিছুই না, প্রথমে এটাকে বের করব, তারপরে যে ভারী চারটে রয়েছে তাদের যোগ করে ভাগ করব, আর অন্য চারটে যেটা রয়েছে তাদের যোগ করে ভাগ করব। অর্থাৎ সবচেয়ে হালকা, হালকা কোনটি, এই চারটে হালকা আর এই চারটে আমাদের ভারী। মানে বুঝতে পেরেছো। যদি বুঝতে কারোর প্রবলেম থাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, কোথাও কোনো প্রবলেম হলে, হ্যাঁ। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে আমাদের, দেখো এইভাবে আমরা তোমাদেরকে সমস্ত সম্পূর্ণ যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা কিন্তু আমরা তোমাদেরকে এক এক করে কমপ্লিট করাবো, ঠিক আছে। 13 নম্বর প্রশ্নের দিকে আমরা যাব। 13 নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে যে অরুণের মতে তার ওজন 65 কেজি থেকে, দেখো এখানে তিনটে জিনিস বলা হচ্ছে। এক হলো অরুণ বলছে যে তার ওজন যেটা রয়েছে সেই ওজনটা হলো 65 থেকে বেশি এবং 72 থেকে কম। আর তাহলে অরুণ কি বলছে, প্রথমে অরুণ যখন বলছে, অরুণ বলছে যে তার বয়সটা কি, 65 থেকে বেশি এবং 72 থেকে কম। এটা হলো তার বয়স, ওজনটা, ঠিক আছে। ওজনটাকে আমি এক্স ধরলাম, ধরলাম তার এইটা হলো তার ওজন, হ্যাঁ, এটা ওজন, হ্যাঁ। এবার কিন্তু বলছে যে না, কিন্তু তার ভাই কি বলছে, তার ভাই তার সঙ্গে একমত না। সে বলছে না, অরুণের ওজন 60 কেজির থেকে বেশি, 70 থেকে কম। তার ভাই যেই রয়েছে, সে ভাই কি বলছে, তার ভাই বলছে যে তার ওজন হলো 60-এর থেকে বেশি এবং 70-এর থেকে কম, ঠিক আছে। কিন্তু তার মা কি বলছে, তার মা বলছে যে না, এরা যা বলছে সেটা কিছু না, ওর ওজন, যে অরুণের যে ওজন রয়েছে সেটা 68 কেজির বেশি হতেই পারে না। ওর মা বলছে যে অরুণের ওজনটা হবে কত, অরুণ, অরুণের ওজন, ওজন যেটা রয়েছে সেটা 68 কেজির থেকে উম বেশি হতেই পারেই না। ও বলছে হয় 68 কেজি হবে বা তার থেকে কম হবে, ঠিক আছে। ওর অরুণের মা বলছে। এখন প্রশ্ন করা হয়েছে যে যদি সকলের অনুমানই ঠিক থাকে তাহলে অরুণের বিভিন্ন সম্ভাব্য ওজনের গড় কত সেটা বের করতে, মানে ওর যেই ওজনগুলো হতে পারে তাদের গড়টা কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। কি করে করব আমরা এখানে, এখানে দেখো, যদি আমি বলি যে অরুণের কথা ভাবি, ওর ওজন হলো কত, 65 থেকে 72-এর মধ্যে। কিন্তু ওর ভাই বলছে না, ওর ওজন হলো 60 থেকে 70-এর মধ্যে। তাহলে এই দুজনের কথা যদি ভাবি, কিন্তু ওর মা বলছে না 68 থেকে কম বা 68 সমান, তার মানে আমি বলতে পারি ওর একটা বয়স তো হতে পারে
ম্যাক্সিমাম 68 বছর, এর থেকে পার করেইনি, কারণ তিনজন যদি সঠিক হতে হয়। কিন্তু ওর নিজের কথা অনুযায়ী ওর বয়স 65 থেকে বেশি। তার মানে ওর ওজনটা, ওর বয়সটা কি হতে পারে, 65 থেকে বেশি, কিন্তু 68 থেকে কম, সমান বা কম। 68 থেকে সমান বা কম। তাহলে কি কি 65 থেকে বেশি কি হতে পারে? 65 থেকে বেশি যদি তুমি বলো, তাহলে তোমাকে যেটা বলতে হবে, তোমাকে যেটা বলতে হবে সেটা কি, যে যদি ওর এটা হয়ে থাকে, তাহলে যেই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে সেই জিনিসটা হলো যে, ভাই ওর বয়সটা হবে হয় 66, না হলে 67, না হলে 68, এর থেকে বেশি না, কারণ 68ও হতে পারে ওর মার কথা অনুযায়ী। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে এই যে যেটা রয়েছে, এর যে গড়, সেটা গড়টা কি হবে, 66 প্লাস 67 বাই ইন্টু 68/3 হবে, এটা হলো গড়। আর তিনটি পরপর সংখ্যার গড় আমাদের কি হয়ে যায়, মাঝখানেরটাই যোগ করার আমাদের কোনো দরকার নেই। অর্থাৎ অ্যান্সার যেটা রয়েছে, অ্যান্সার আমাদের কি চলে আসবে, 67 যেটা রয়েছে এইটা কিন্তু তার অ্যান্সার চলে আসবে। তাহলে বুঝতে পেরেছো ফ্রেন্ডস? তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, নেক্সট কোশ্চেনের দিকে চলে যাই। কারোর যদি বুঝতে প্রবলেম হয় কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। দেখো আগের প্রশ্নটা আমি আবার বোঝাচ্ছি। অরুণ বলছে ওর বয়স 65 থেকে 72, ওর ভাই বলছে 60 থেকে 70, মা বলছে 68, অর্থাৎ ওর বয়স 68। তিনজন যদি সঠিক হতে হয়, বয়স 68 থেকে বেশি হতেই পারে না। কিন্তু যদি ভাইয়ের কথা, অরুণের কথাও মানি, তাহলে 65 থেকে কম হতেই পারে না। তার মানে ওর বয়স 65 থেকে বেশি, কিন্তু 68 বা থেকে কম, বা 68 সমান। তার মানে কি, 65 থেকে বেশি কি কি আছে, 66, 67, আর একটা হতে পারে 68। এই তিনটের গড় কত হয়ে যাবে আমাদের, 67। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। পরের প্রশ্ন আমাদের যেটা দেওয়া রয়েছে, বলা হচ্ছে 20টি সংখ্যার গড় হলো 0, এদের মধ্যে সর্বোচ্চ কয়টি সংখ্যার মান শূন্যের থেকে বেশি হতে পারে? তাহলে 20টি সংখ্যার গড় কত দেওয়া রয়েছে, গড় দেওয়া রয়েছে আমাদের 0। তাহলে সমষ্টি কত হয়ে যাবে, যদি তোমাকে বলা হয় যে 20টি সংখ্যার গড় হলো 0, তাহলে সমষ্টি কত হয়ে যাবে, 0 গুণ 20, তাই তো, টোটাল 20টি সংখ্যা, তাহলে সমষ্টিও আমাদের শূন্যই হতে হবে। কারণ গড় যদি 0 হয়, তাহলে সমষ্টিও আমাদের কি হবে, 0 হবে। এখন প্রশ্ন হলো যে সমষ্টি যদি 0 হয়, তাহলে কতটি সংখ্যা হতে পারে যাদের মানে মান শূন্যের থেকে বেশি? তুমি বলবে দেখো, টোটাল শুরু করি যদি আমরা 1 থেকে 19 পর্যন্ত সবকটা সংখ্যা, 19টা সংখ্যা যদি আমাদের, এদের যোগফলটা আমি ধরে নিলাম এক্স। 1 থেকে 19 পর্যন্ত, অর্থাৎ 19টা পর্যন্ত, টোটাল 20টা সংখ্যা আছে, এর মধ্যে 19টা সংখ্যার যোগফল আমি ধরলাম এক্স। আর আর 20 নম্বর সংখ্যাটা আমি ধরলাম -6। তাহলে এদের যোগফল কত হয়ে যাবে, যোগফল আমাদের 0 হয়ে যাবে। হবে কি হবে না বলো, সমষ্টিটা আমাদের 0 হয়ে যাবে। অর্থাৎ আমি ম্যাক্সিমাম 19টা সংখ্যা নিতে পারি যেগুলো আমাদের পজিটিভ সংখ্যা হবে, শূন্যের থেকে বেশি যাদের মান। কিন্তু 20 নম্বর সংখ্যাটা কি হতে হবে, এদের সমষ্টি হতে হবে। অর্থাৎ ম্যাক্সিমাম আমরা বলতে পারি 19টা সংখ্যাই নিতে পারি। 19টার কমও হতে পারে, কিন্তু আমাদের বলছে ম্যাক্সিমাম আমরা কটা সংখ্যা হতে পারে শূন্যের থেকে বেশি। সেজন্য আমি বললাম হ্যাঁ ভাই, ম্যাক্সিমাম 19টা সংখ্যা হতে পারে যাদের মান হলো আমাদের শূন্যের থেকে বেশি। কিন্তু সেই ক্ষেত্রে কি হচ্ছে, 20 নম্বর সংখ্যাটা হবে এই 19টা যে সংখ্যা রয়েছে, সেই সংখ্যাগুলোর যোগফলের সঙ্গে সমান, কিন্তু নেগেটিভ। ঠিক আছে, তাহলেই আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের কি হয়ে যাবে, সংখ্যাগুলো সমষ্টি আমাদের 0 হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো ম্যাক্সিমাম কতগুলো সংখ্যা হতে পারে যাদের মান পজিটিভ, সেটা হলো 19টা সংখ্যা হতে পারে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। কারোর যদি বুঝতে প্রবলেম হয় বলো। হুম, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। বলা হচ্ছে প্রথম 10টি জোড় সংখ্যার গড় কত? প্রথম হোটেল ম্যানেজমেন্টে 2010-এ প্রশ্নটা এসেছিল। প্রথম 10টি জোড় সংখ্যা, প্রথম দেখো, এটা আমি তোমাদেরকে বেসিক দিয়ে বোঝাবো, কিন্তু তারপরে একটা ট্রিক বলবো যাতে সেকেন্ডে অ্যান্সার হয়ে যায়। ঠিক আছে, প্রথম 10টি জোড় সংখ্যা কি কি হতে পারে, তুমি বলবে 2, তুমি বলবে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20। এখানে সবকটা এই কারণেই লিখলাম, অল্প কয়েকটা সংখ্যা এই জন্য। ঠিক আছে, এখন বলা হচ্ছে এদের গড় কত। তাহলে আমাদের উপায় কি, এইগুলোকে সমস্ত গুলোকে যোগ করে বাই 10 দিয়ে ভাগ করলে সেই একটা হতে পারে, যে আমি সবকটা এরকম যোগ করলাম। কিন্তু আমি বলবো যে এইসব করার দরকার নেই। ঠিক আছে,
প্লাস 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 বাই কি করলাম এতগুলো যোগ করে যেটা এলো সেটা বাই আমরা 10 দিয়ে ভাগ করে দিলে আমাদের গড় হতে পারে। কিন্তু আমি বলবো না, এরকম কোনো দরকার নেই। যখন পরপর সংখ্যাগুলো আমাদের বলছে সেই ক্ষেত্রে গড় বের করবার আমাদের সূত্রটা কি? প্রথম সংখ্যাটা কি? এদের মধ্যে ডিফারেন্স তো সেম। জোড় সংখ্যা মানে কি? প্রত্যেকটার মধ্যে পরপর জোড় সংখ্যা মানে প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স হলো 2 2 করে। তাহলে 2 4 6 এরকম রয়েছে। তাহলে প্রথম সংখ্যা নাও এবং শেষ সংখ্যা নাও। তাহলে প্রথম সংখ্যা কত আছে? 2। শেষ সংখ্যা কত আছে? 20। বাই কি করে দাও? 2 করে দাও। যে কোনো, যদি তোমাকে 1 থেকে 20 অব্দিও বলতো বা 1 থেকে 10 অব্দিও বলতো সেই ক্ষেত্রে, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার মধ্যে যখন আমাদের ডিফারেন্স সেম থাকবে, দেখো 2 2 করে ডিফারেন্স, এখানে 3 3 করে থাকতে পারে, 1 1 করে ডিফারেন্স থাকতে পারে। যখন ডিফারেন্স সেম থাকবে তখন কি করব? লাস্ট সংখ্যা প্লাস ফার্স্ট সংখ্যা বাই 2 করে দিলে আমাদের গড় চলে আসবে। এটাই হলো আমাদের গড়। তাহলে কি হলো? 2 আর 20 কত হয়? 22। 22 বাই 2 ইজ ইকুয়াল টু 11। এই 11 আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে অ্যান্সার কোনটা চলে এলো? অ্যান্সার হলো সি যেটা রয়েছে, সি হলো আমাদের অ্যান্সার, অর্থাৎ 11 আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনের দিকে আমরা চলে যাব। নেক্সট কি দেওয়া রয়েছে? 16 নম্বর এই প্রশ্নটা যেটা রয়েছে এটা পিসিএস 2009 কিন্তু প্রশ্নটা এসেছিল। ঠিক আছে, পাবলিক সার্ভিস কমিশন 2009 এসেছিল। প্রথম 11টি প্রাকৃতিক সংখ্যার গড় কত? একই ব্যাপার। প্রথম 11টি প্রাকৃতিক সংখ্যা মানে কি? 1 2 3 4 এইভাবে 11টি সংখ্যা। তাহলে এই 11টি সংখ্যার কত? 10 11 এইভাবে কন্টিনিউ 11টা সংখ্যা রয়েছে। এদের গড় মানে কি? প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স কত? এক এক করে দেখো, 1 আর 2 এর মধ্যে 1, 2 আর 3 এর মধ্যে 1। প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স কত করে রয়েছে? 1 1 করে রয়েছে। সুতরাং এদের গড় যদি বের করতে হয় কি করব? লাস্ট সংখ্যা প্লাস ফার্স্ট সংখ্যা, অর্থাৎ লাস্ট সংখ্যা কত? 11 প্লাস প্রথম সংখ্যা 1 বাই 2 করে দেবো, অর্থাৎ 11 বাই 1 বাই 2 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 12 বাই 2 ইজ ইকুয়াল টু 6 আমাদের অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ কোনটা অ্যান্সার হয়ে যাবে? সি যেটা রয়েছে, সি 6, এটা আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে। ঠিক, তো ফ্রেন্ডস দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে এই কয়টা প্রশ্নের সমাধান করালাম, 16 পর্যন্ত প্রশ্নের। তো যারা এখনো পর্যন্ত আগের দিনের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আগের দিনের ভিডিওটা তোমরা দেখে নাও। হ্যাঁ, আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। কারোর যদি বুঝতে কোনো প্রবলেম হয় কোনো জায়গায় আমাদের কমেন্টে অবশ্যই জানাবে। আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা রয়েছে এবং আমাদের টেলিগ্রাম, সেখানে জয়েন হয়ে নাও, ফেসবুকে যুক্ত হয়ে নাও। আমরা আবার নতুন করে ক্লাস দেওয়া শুরু করেছি তোমাদেরকে। আর.এস. আগরওয়ালের সম্পূর্ণ বইটা তোমাদেরকে আমরা কমপ্লিট করিয়ে দেবো এইভাবে। আর সঙ্গে সঙ্গে তোমাদেরকে যেভাবে ক্লাস চালাচ্ছিলাম ধীরে ধীরে আবার ক্লাসগুলো আমরা চালু করব। তো ভিডিওটাকে লাইক শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।